হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে, কদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ভিনাসের ওপর, শুক্রের ওপর। ঠিক আছে, আপনি কী করে বুঝবেন যে আপনার বার্থ চার্টে ভিনাস ভালো আছে না খারাপ আছে, এবং তার জন্য কিছু রেমেডি আমি বলেছিলাম। আজকের ভিডিওটা কাইন্ড অফ সেম বাট একটু ডিফারেন্ট ওয়েতে, একটু অ্যাডভান্স। ওকে, তো আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব যে ভিনাস মানে শুক্র যে শুধুমাত্র যে আপনার ওই বলে ভোগ বিলাস রোম্যান্স এইসব, ঠিক আছে, ওটা একটা মেন সিগনিফিকেটর অফ ভিনাস, কিন্তু ওর বাইরেও আপনার লাইফে সন্তান, আপনার লাইফে সেক্সুয়াল পার্ট, আপনার লাইফে হেলথ প্রবলেম, আপনার লাইফে পিতা মাতা সব কিছুকেই সে রিপ্রেজেন্ট করে, এবং সে আপনার জীবনে, মানে এই প্ল্যানেটটা আপনার জীবনে কিরমভাবে ইফেক্ট ফেলছে আপনার লাইফে, আমি আপনাদেরকে এই ভিডিওটা দ্বারা বোঝাবো। এটা একটু লিটল বিট অ্যাডভান্স, লিটল বিট, খুব নয়, খুব বলতে গেলে তো অষ্টাক বর্গতামা যেতে হবে। ইট ইজ এ লিটল বিট অ্যাডভান্স। চলুন শুরু করা যাক। মোটামুটি সবাই এটুকু জানে, প্রত্যেকে, যে শুক্র ইজ কাইন্ড অফ শুক্রাণু, ছেলেদের স্পাম। ওকে, তো শুক্রের সাথে সাথে শুক্রাণুর একটা সম্পর্ক আছে। নামটা সিমিলার বলে ওটা হিসেবে ধরবেন না, ইন জেনারেল তাই, অ্যাস্ট্রোলজিক্যালি তাই। ওকে, যখন শুক্রকে আপনি দেখবেন বার্থ চার্টে ভিনাসকে, এখানে একটা টেকনিক আছে। প্রত্যেক গ্রহকে তাকে অ্যাসেন্ডেন্ট মানে লগ্ন বানিয়ে দেখলে সেই গ্রহটার ক্যারেক্টারিস্টিক্স আপনি বুঝতে পারবেন। ধরুন ভিনাস ইজ ইউর ওয়াইফ, শুক্র হচ্ছে আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড, বা ইন সাম এক্সটেন্ট ইন বয়ফ্রেন্ড অ্যাজ ওয়েল। তো শুক্রকে যদি আপনি লগ্ন করেন, তো সেকেন্ড ফ্রম শুক্র is the family of your wife, third from Shukra, the skills of your wife. I mean, লগ্ন থেকে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস যা আমরা বিচার করি, কারাকা লগ্ন থেকে আমরা সেটাকে বিচার করতে পারবো সেই ব্যক্তিটাকে ধরে। ওকে, সো হিয়ার ইজ এ পয়েন্ট। আমাদের সন্তান কোন ঘর দিয়ে দেখা হয়? সন্তান ফিফথ হাউস, রাইট? ফর ফিমেল নাইন্থ হাউসেও দেখা হয়। ফোর্থ হাউসকে গর্ভাস্থানা বলা হয়, বাট ইজি ওয়েতে ফিফথ হাউসকে আমরা সন্তান স্থান বলি, রাইট? শুক্র হচ্ছে আপনার স্পামের কারক। তো শুক্র অ্যান্ড পঞ্চম স্থান, শুক্র মানে ভিনাসের থেকে পঞ্চম স্থান যেই জায়গাটা পড়ছে, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে যে আপনি আপনার এই লাইফে কী করে আপনার সন্তানকে এই পৃথিবীতে আনছেন। দিস ইজ সামথিং কল দ্য এজেন্ডা অফ ইউর ভিনাস। শুক্রের রিলেশনশিপ, শুক্র ভিনাস আপনাকে লাভ অ্যাফেয়ার দেয়, ম্যারেজ দেয়। কেন? যদিও বা অ্যাকর্ডিং টু ভেডিক অ্যাস্ট্রোলজি বৃহস্পতি সন্তানের কারক, কিন্তু ইফ ইউ আর এ মেল, এটা ছেলেদের জন্য স্পেশালি, ইফ ইউ আর এ মেল দেন ফিফথ ফ্রম ইউর ভিনাস, শুক্রের থেকে পঞ্চম স্থান রিপ্রেজেন্ট করে আপনার সন্তান স্থান। যদি সেই ঘরটা যদি অ্যাফ্লিক্টেড থাকে, যদি সেই ঘরে যদি কোনো কেতু, শনি বা রাহুকে খুব একটা বলবো না, কেতু, শনি, মঙ্গল বা মানে ফায়ার প্ল্যানেট যদি থাকে, তাহলে ধরে রাখুন, তাহলে কিন্তু আপনার মধ্যে সেই ক্ষমতাটা নেই সন্তানকে উৎপত্তি দেওয়ার মতন। স্পামে কোনো না কোনো প্রবলেম থাকবে। দিস ইজ সামথিং কল দ্য লো স্পাম কাউন্ট, স্পেশালি যদি কেতু থাকে। অনেক পুরুষের ক্ষেত্রে কেতুর সাথে শুক্র কনজাংশনও তাই রিপ্রেজেন্ট করে, কিন্তু ফিফথ ফ্রম ভিনাস মানে শুক্রের থেকে পঞ্চম স্থান রিপ্রেজেন্ট করে আপনি কি করে এই সন্তানকে পৃথিবীতে আনছেন। বৃহস্পতি ইজ অল অ্যাবাউট দ্য প্যারেন্টিং। ইউর এ প্যারেন্টস, ওয়েন ইউ বিকাম দ্য প্যারেন্টস, বাবা মা যখন আপনি হবেন, তারপর আপনি সন্তানকে কি করে আপনার লাইফে পালন পোষণ করবেন, সন্তান থেকে আপনার লাইফে সুখ হবে কিনা, বলে না যে আমার সন্তান সুখ আছে কিনা, দিস ইজ সামথিং দ্য বৃহস্পতি। বাট আপনি কী করে তাকে আনছেন? বাই ডুইং ফিজিক্যাল রিলেশন, সেক্সুয়াল ইন্টারকোর্স। তো ইট ইজ এ ফিফথ ফ্রম ইউর ভিনাস। ইফ কেতু বা অগ্নিতত্ত্ব প্ল্যানেট যদি সেখানে থাকে, তাহলে কিন্তু আপনার একটু মেডিকেল চেক আপের দরকার। ওকে, অ্যান্ড সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে আপনার চাইল্ড বার্থে। ডেফিনেটলি যদি শনি থাকে, তো সেই ক্ষেত্রে দেরি হতে পারে কোনো না কোনো কারণে, হয়তো আপনার ম্যারেজই দেরিতে হলো,
তো অটোমেটিক্যালি আপনার চাইল্ড বার্থও দেরিতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো শুক্র শুধুমাত্র আপনার লাভ অ্যাফেয়ার নয়, শুক্র আপনার সন্তানেরও কারণ। এইবার এখানে আরেকটা ব্যাপার আছে, ভিনাস দিয়ে আপনার দেখুন দুটো অ্যাস্ট্রোলজিক্যাল দুই রকম মত। ভিনাসকে বলা হয় ফাদার, আবার ভিনাসকে বলা হয় মাদার। ইন ডেপথ ভেদিক অ্যাস্ট্রোলজি মতে শুক্রকে বলা হয় দ্য সিমেন, অ্যান্ড আপনার জন্ম হয়েছে সিমেন থেকে, তো শুক্রকে বলা হয় ফাদার। দ্যাটস ওয়াই দে সে দ্য ভিনাস অ্যান্ড সান প্লেসমেন্ট ফ্রম দ্য কারাকামশা লগ্না উইল ডিসাইড হাউ ইউ টুক বার্থ ইন দিস ওয়ার্ল্ড। বাট ওটা ডিফারেন্ট, বাট ইন জেনারেল শুক্রের থেকে আপনার জন্ম হয়েছে, শুক্রের থেকে আপনি জন্ম দেবেন আরেকজনকে। কিন্তু আপনার যদি ডে বার্থ হয়, দিনের বেলায় যদি আপনার জন্ম হয়, তাহলে শুক্র ইজ দি কারাকা অফ ইউর মাদার। আমরা চন্দ্রমা দিয়ে মাকে দেখি, কিন্তু অনেক সময় দেখা যায় যে মায়ের সাথে ফিট হচ্ছে না চন্দ্রমার ক্যারেক্টারটা কীরকমভাবে। তো সেই ক্ষেত্রে আপনি ভিনাসকে দিয়ে দেখুন, শুক্রকে দিয়ে দেখুন, দেখবেন শুক্রকে দিয়ে আপনি যখনই দেখবেন আপনি বুঝতে পারবেন যে মায়ের সাথে জিনিসগুলো আপনার সাথে ম্যাচ হচ্ছে। অনেকের আমি দেখি যে অষ্টম স্থানে চন্দ্রমা থাকে, বলে আমার মায়ের সাথে ভেরি গুড রিলেশনশিপ। ইয়েস, প্রবাবলি ইউ হ্যাভ দ্য ভিনাস ইজ ইন দ্য সেকেন্ড হাউস, ভিনাস ইজ ইন দ্য কেন্দ্রা অর এ লগ্না। ওকে, অ্যাস্ট্রোলজি ইজ সো ডিপ, ইটস নট সো ইজি, ট্রাস্ট মি, ইজি নয়। তো শুক্র মানে ভিনাস, সরি আমার ইংলিশ টার্মটা বেশি আসে, তার কারণ আমি বাংলাতে অ্যাস্ট্রোলজি শিখিনি, আমি বাংলা বলতে পারি না অ্যাস্ট্রোলজিতে আমি বাংলা করতে পারি না, কিন্তু আপনাদের জন্য আমি কষ্ট করে আমি চেঞ্জ করে করে বাংলায় বলছি, এটা আমার অনেক অসুবিধা হয় বলতে। এই জন্য শুক্রকে শুক্র বলতে পারি না, শুক্রা বলি, কেন এগুলো ব্রেন প্যাটার্নই এরকম হয়েছে, শুরু থেকে এগুলো কানে শুনে এসছে, শুক্র, ভিনাস, মেরকিউরি, জুপিটার, ফিফথ ফ্রম সাইন, দিস অ্যান্ড দ্যাট। ওকে, সো শুক্র আপনি দেখুন, আপনার শুক্র থেকে সপ্তম স্থান যেটা, শুক্র থেকে যেটা সপ্তম স্থান সেটা হচ্ছে আপনার লাইফ পার্টনার। শুক্র আপনার, ভিনাস আপনার লাইফ পার্টনার নয়, ভিনাস ইজ অনলি ইউর চয়েস। আপনি দেখুন কারোর বার্থ চার্টে যদি ভিনাসের থেকে 7th হাউসে যদি স্যাটার্ন থাকে, ফার্স্ট অফ অল ইট শোজ দ্য লেট ম্যারেজ, দেরি করে বিবাহ। কিন্তু ভিনাসের থেকে যদি 7th হাউসে যদি শনি থাকে, তাহলে এটা রিপ্রেজেন্ট করে, আর যদি সেটা যদি হার্ড সাইনে যদি থাকে, কর্মঠ রাশি, ধরুন মেষা, মকরা, ঠিক আছে, তাহলে কন্যা, তাহলে আপনি বুঝবেন যে আপনার স্পাউস, আপনার যে ওয়াইফ বা যে হাজব্যান্ড হবে, তার মধ্যে সেই কোয়ালিটিটা থাকবে, শনি কোয়ালিটি। যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফ ওয়ার্কিং হতে পারে, কোনো প্রফেশনের সাথে থাকতে পারে। যদি সেটা মেষ রাশিতে হয়, তার মানে সে খুব অনেক স্ট্রাগলের মাধ্যমে দিয়ে এসছে, সে কোল্ড নেচার, ইউনো দ্য কোল্ড, স্যাটার্ন রিপ্রেজেন্ট করে সাম কোল্ড নেচার। কোল্ড মানে হচ্ছে লিটল বিট আনরোম্যান্টিক। কোন সাইনে আছে, মানে কোন রাশিতে আছে, তার উপর ডিপেন্ড করবে ওভারঅল ফ্লেভারটা কী হবে। আমি যা শুধু বেসিক করে বলছি, হালকা হালকা করে, যাতে কোনো ভিউয়ার যাতে পালিয়ে না যায়। বেঙ্গলিদের একটা টেন্ডেন্সি থাকে পালিয়ে যাবার, একটু মাথার উপর দিয়ে বেরিয়ে গেলে, কেন অতটা অ্যাস্ট্রোলজি এখানে ফেমাস নয়। আমার যেটা এজেন্ডা, যেটা আমি চাই যে অ্যাস্ট্রোলজি মানুষ ভালোভাবে জানো, সেটা আমার করতে ভয় লাগে মাঝে মধ্যে। একটু অ্যাডভান্স হলে যদি পালিয়ে যায়, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে ভিনাসকে দিয়ে, মানে শুক্রকে দিয়ে আপনি জাজ করুন প্রত্যেকটা করে। তো আপনার লাইফে আপনি যে ম্যারেজ, আপনি যে বিয়ে করছেন, যাকে বলা হয় সাইয়া সুখ, আপনার বেডরুম লাইফ কীরকম হবে, আপনার বেড প্লেজার হবে, সেক্সুয়াল যাকে বলে বেড প্লেজার হাজব্যান্ড ওয়াইফে। আপনার শুক্রের থেকে 12th হাউসে দেখুন, সেখানে যাতে কোনো ম্যালেফিক বা খারাপ গ্রহ যাতে না থাকে। ওইখানে যত ম্যালেফিক গ্রহ থাকবে তত আপনার বেড প্লেজারের প্রবলেম। শুক্রের থেকে 12th হাউসে যদি শনি থাকে, এটা অনেক সময় লেট ম্যারেজকে রিপ্রেজেন্ট করে, বা এমন হতে পারে আফটার ম্যারেজ বা ডিউরিং দ্য রিলেশনশিপ সেক্সুয়াল অ্যাফেয়ারটা ঠিকঠাকভাবে জমছে না স্বামী স্ত্রীর মধ্যে। বুঝতে পারছি কেন? শুক্র হচ্ছে আপনার রিলেশনশিপ বা ম্যারেজ, তার 12th হাউস মানে হচ্ছে রিলেশনশিপের বেড প্লেজার, যেটা আজ দেখুন বেড একটা এমন জিনিস যেখানে সবাই শুতে পারে, ভাই বোন বাবা মা, কিন্তু যখন আপনি ওয়াইফের সাথে শোবেন তো সেটা হচ্ছে ভিনাসের থেকে 12th হাউস। আর ইউ গেটিং মাই পয়েন্ট? দিস ইজ কল সামথিং কারাকাত ভাবম। কারাকা থেকে প্রত্যেকটা ভাবকে অ্যানালিসিস করা এবং পিন পয়েন্ট প্রেডিকশন করা। আমি তো খুব বেসিকভাবে বলছি, এতটাও বেসিক বা এতটা ইজি নয়।
এখানে প্রচুর কন্ট্রাডিক্টরি রুলও কাজ করতে পারে। তো ভিনাসকে আপনার বার্থ চার্টে দেখুন, আপনার ম্যারেজ হওয়ার পর আপনার ভবিষ্যৎ কী হবে সেটা ভিনাসের থেকে পঞ্চম স্থান বলে দেবে। ধরুন ভিনাস শুক্রের থেকে যদি পঞ্চম স্থানে যদি খারাপ গ্রহের প্রভাব থাকে, তাহলে আপনার অ্যাজ সুন অ্যাজ ইউ গেট ম্যারিড ফিউচার ইনসিকিউর হয়ে গেল। বা ধরুন শনি যদি সেখানে থাকে, তো আর ধরুন সেই শনি যদি অ্যাফ্লিক্টেড খারাপ গ্রহের প্রভাবে থাকে, পীড়িত অবস্থায় থাকে, তাহলে শনি হচ্ছে আপনার ক্যারিয়ার প্রফেশনের কারা। তো রিলেশনশিপের ফিউচার, ম্যারেজের ফিউচার প্রফেশনাল হয়ে যাবে, বা প্রফেশনের জন্য ফিউচার ইনসিকিউর হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে ছোটো ছোটো প্রেডিক্টিভ টেকনিক। আমি যদি কোনোদিন কোর্স করি অ্যাস্ট্রোলজির উপর, আমি এগুলোকে পুরো জল ভাতের মতন করে শিখিয়ে দেবো, ঠিক আছে? বাট ডেফিনেটলি স্পুন ফিডিং আমি করবো না, কারণ আমি নিজে স্পুন ফিডিং করে কখনো শিখিনি। আমি অনেক কষ্ট করে রিসার্চ করে পড়াশোনা করে অ্যাস্ট্রোলজি শিখেছি। তো আমিও চাই সামনের জন্য সেরকমটাই হার্ডওয়ার্ক করুক, তাহলে আমি তাকে রিওয়ার্ডস দিই, আদারওয়াইজ নট, ইটস নট। তো শুক্রের থেকে সেকেন্ড হাউস দেখুন, শুক্রকে কেন্দ্র করে সেকেন্ড হাউস ফ্রম ইউর শুক্র, ইট রিপ্রেজেন্ট ইউর ধানা, ইদার আপনার ধান না হলে আপনার স্পাউসের ধান, বা স্পাউসের, আপনার যে স্পাউস, যে হাজব্যান্ড বা ওয়াইফ, তার ফ্যামিলি। জিনিসটা একটু ডিপ হয়ে যাচ্ছে না? তো আমি এখানে স্টপ করে দিয়ে আজকে, তার কারণ যদি পছন্দ না হয়, আমি এটুকু একটা বলছি, শুক্র হচ্ছে আপনার লাইফে যদি সুখ কায়া, যদি একটা প্ল্যানেট যদি ঠিক থাকে, আপনি মোটামুটি লাইফে 60% হ্যাপি। কারণ আপনার লাইফে আপনার রিলেশনশিপ ঠিক থাকবে, স্পাউস ওয়াইফ ঠিক থাকবে, আপনার ধন নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। এই দুটো তিনটেই তো আমরা মেনলি চাই। বাট শুক্র যার যত স্ট্রং, সে তত বেশি ডিভোটেড, সে ভালোবাসতে তত জানে, সে রিলেশনশিপের মধ্যে কন্টিনিউয়াসলি ডিভোটি হয়ে থাকে। যার শুক্র যত খারাপ, সে একজনকে ছেড়ে আরেকজনকে ধরে। এই জায়গা থেকে বুঝতে পারবেন। অনেকে বলে না যে আমার তো ভিনাস খুব ভালো, আমি তো লাইফে অনেক প্রপোজাল পাই, আমি তো লাইফে তো অনেক সুযোগ থাকে, হয় অনেকে সুযোগটা কাজেও লাগিয়ে দেয়, তো আমার তো ভিনাস খুব স্ট্রং। নো স্যার অর ম্যাম, ইউ ডোন্ট হ্যাভ এনি গুড ভিনাস, ইউ আর ডুইং দ্য ইলিক্ট রিলেশনশিপ। শুক্র 12th হাউস জোডিয়াক সাইনে মীন রাশিতে উচ্চস্থ হয়, যেটাকে বলা যায় বিষ্ণু পদস্থান। মা লক্ষ্মী কোনোদিনও বিষ্ণুকে ছেড়ে অন্য কারোর কাছে যেতে পারে? তো যার শুক্র স্ট্রং, সে খুব ডিভোটি হয় নিজের পার্টনারের প্রতি, ঠিক আছে? অ্যান্ড সে খুব পিকি হয়, খুব পিকি। যার শুক্র যত ভালো, সে খুব পিকি, সে সহজে জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে না। কেন? তার মধ্যে একটা রয়্যালিটি কাজ করে। ইটস নট রয়্যালিটি, ইটস কল সামথিং কল দ্য ব্র্যান্ডেড। রয়্যাল প্ল্যানেট হচ্ছে সান, ইট ইস এ ব্র্যান্ডেড। সো যার শুক্র যত স্ট্রং, সে সব কিছুতে না করতে থাকে, না এটা নেবো না, এটা করবো না, ওটা করবো না, আমার এটাই চাই। হি অর শি ইজ ভেরি পার্টিকুলার। ওয়াই? বিকজ শুক্র রিপ্রেজেন্ট ইউর কিডনি। কিডনির কাজ হচ্ছে আপনার সমস্ত বর্জ্যকে ফ্লাশ আউট করে দেওয়া। তো সমস্ত খারাপ জিনিসগুলোকে কাটিয়ে দেওয়ার কাজ হচ্ছে শুক্র, আই মিন ইউর কিডনি। সো যার যদি ভিনাস স্ট্রং, ইদার ফ্রম দ্য লগ্না or from the Arudha Lagna or Atma Karak, believe it or not, you have the tendency to nitpicking everything. No, আমার এটা চাই, I'm very particular about that. Okay, so judge your Venus. শুক্রকে আপনি জাজ করুন। আমি চাইলে থার্ড টপিকও আনতে পারি এর উপরে, ওটা ডিপেন্ড করছি আজকের ভিডিওটা কীরকম লাগছে সবার। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।